তাহলে ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি। আমরা কেন কিভাবে? বলে ভাই আগে এই যখন গলি-টলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম। কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি। আমরা নিরাপদে আছি। আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না। স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েন্স করা হতো। কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা আশা করি। সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারো বিরুদ্ধেই কোন জিনিস প্রমাণিত হয়নি। এটি ছিল প্রোপাগান্ডা। কাজেই আমাদেরকে আজকে এই কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। ইনশাআল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তো বিএনপি সরকারের সময় আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৈরির মাধ্যমে আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে বিগত যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পুরা জাতি দেশকে বিশ্বের সামনে কলঙ্কিত করেছে। সেই আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা কলঙ্কিত করেছে। সেটি হচ্ছে তারা অপব্যবহার করেছিল। কিন্তু বিএনপি দেশের স্বার্থে কোনো কিছু বিবেচনা, রাজনৈতিক প্রিফারেন্স না দিয়ে বরঞ্চ কিভাবে মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় তার প্রতি মনোযোগী ছিল। সেটাই ছিল বিএনপির কাছে প্রায়োরিটি। কাজেই তোমাদের ধারণা আছে, মনে আছে যে মোটামুটিভাবে সেই সময় ২০০৩, ৪, ৫, ৬ এর দিকে মোটামুটিভাবে ধীরে, ধীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে, ধীরে উন্নতি হতে থাকে দেশের। আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি। একদিন আ সেটি খুব সম্ভব ২০০৪-৫ এর দিকে হবে। ৫ এর দিকের ঘটনা। আমি রাত্রে বেলায় অফিস থেকে বাড়িতে ফিরছি। আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। নিজেই গাড়ি চালাচ্ছিলাম। ক্যান্টনমেন্টের কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি, ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে, আ শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে, স্কুল আছে। সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে। তো ঐখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন, এখন আছে কিনা আমি জানি না। একটি চৌরাস্তার মতন ছিল। সেখানে একটি ট্রাফিক সিগন্যাল ছিল। তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি। তো আমি গাড়ির জানলাটা আমার নামানো ছিল। তো আমি যেহেতু সোজা যাবো ওইজন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে বনানী রেল চেকপোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে। তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে। তো হঠাৎ মিশুকওয়ালা আমাকে "এ ভাই, এ ভাই" বলে ডাক দিচ্ছে। তো আমি তাকালাম। তো আমাকে বলল, "আপনি তারেক জিয়া না?" আমি বললাম যে, "হ্যাঁ, আমি তারেক জিয়া।" তো বলল, "ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি।" আমরা কেন কিভাবে? বলে, "ভাই আগে এই যখন গলি-টলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম। কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি। আমরা নিরাপদে আছি। আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না। বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি।" প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি আমি এইজন্য বললাম তোমাদের সকলের সামনে যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি। এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ, সে আমাকে চিনতো, আমি তাকে চিনতামও না। এবং তারপরে ১ মিনিটের কথা। তারপরে সে তার পথে চলে গেল, আমি আমার পথে চলে গেলাম। এই ঘটনাটি কি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয়, সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব।